কথায় বলে উচিত কথায় মাউই বেজার আর গরম ভাতে নাকি বিড়াল বেজার। তা আসুন কিছু উচিত কথা নাসিরউদ্দিন পাটোয়ারীর মুখ থেকে শোনা যাক। জামায়াত তো 71 সালেও আর বড় ভুল করে বসে আছে। 24-এর পরে আমি জামায়াতের অনেককে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন, কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম, ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছে। হ্যাঁ, আমি এই কথাটাও শুনেছি যে আওয়ামী লীগ সেই সংগঠনের নাম নাকি এক সময় ইসলাম লীগ ছিল। যখন মানুষ বলছিল যে আপনারা যে ইসলাম লীগ সংগঠনের নাম দিয়েছেন, আপনাদের ভিতরে তো ইসলাম নেই, কিংবা বাহিরের রাষ্ট্র থেকে চাপ এসেছে, বিভিন্ন কারণবশত মিলিয়ে ঝিলিয়ে সবকিছু মিলিয়ে ঝিলে ইসলাম লীগ নামটাকে কেটে আওয়ামী লীগ বানানো হয়েছে। এই জামাত ইসলাম নামক সংগঠনটা ঠিক তেমনই, তারা ইসলামের নামটা ব্যবহার করছে কিন্তু তাদের ভিতরে ইসলাম নেই। তারা যদি নামটাকে চেঞ্জ করে ফেলে তাহলে তাদের থেকে আওয়ামী লীগ অনেকটা ভালো আছে। কোন দিক থেকে? সব দিক থেকে না। তারা ইসলামের চিন্তা করে নিজেদের নামটাকে পরিবর্তন করে আওয়ামী লীগ নামটা রেখেছে, ইসলাম লীগ নামটাকে পরিবর্তন করেছে। কিন্তু জামাত শিবির এখনো এত মানুষ বলছে, তারপরেও নিজেদের সংগঠনের নামটাকে পরিবর্তন করছে না। সংগঠনের নামটাকে পরিবর্তন না করেই ইসলামের নামে ভণ্ডামি করছে। এটাই হলো আওয়ামী লীগের থেকে জামাত ইসলাম অনেক গুণে ইসলামের দিক থেকে, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে খারাপ দেখায়। মানে আওয়ামী লীগ থেকে জামাত এদিক দিয়ে বেশি গাদ্দারি করছে। তাদের উচিত তাদের সংগঠনের নামটাকে চেঞ্জ করে ফেলা। কাদা পরিষ্কার করার মতো না, পুরাটাই কালো হয়ে গিয়েছে। এটা বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না। এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন। এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন করতে বলতে পারেন কিনা। আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন। নাসিরউদ্দিন পাটোয়ারী কিন্তু এখানে খুব চমৎকার একটা কথা বলেছে। রাজনীতি ভিন্ন জায়গায় রেখেছে, ইসলামটাকে ভিন্ন জায়গায় রেখেছে, কিন্তু স্পষ্ট ওনারা যে রাজনীতি করছে এটা ইসলামকে কেন্দ্র করে নয়, দুনিয়াবি স্বার্থে তারা রাজনীতি করছে। ইসলামকে পুঁজি করে মানুষকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু জামাত শিবির ইসলামকে পুঁজি করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্টভাবে বলেছে যে আমার ইসলামটাকে নিয়ে এভাবে আপনারা রং তামাশা করবেন, এইভাবে ধোঁকা দিবেন, এটা কিন্তু না। এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্টভাবেই বলেছে যে জামাত শিবির মানুষকে ইসলামের নামে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকাটা নাসিরউদ্দিন পাটোয়ারী বুঝতে পেরেছে, সচেতন মানুষগুলো বুঝতে পেরেছে, সমস্ত মানুষই বুঝতে পেরেছে, কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তগুলো এখনো বুঝতে পারছে না। তাদের মাথার মধ্যে যে বেল ভেঙে জামায়াতের নেতা বড় বড় দায়িত্বশীলরা খাচ্ছে, ধোঁকা দিচ্ছে, সেটা এই অন্ধ ভক্তগুলো বুঝতে পারছে না, কিন্তু সবাই বুঝতে পারছে। তাদেরকে লেবাস পোশাকের কথা বললেও তারা উদাহরণ দেয় মোদির, তারা উদাহরণ দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের, তারা উদাহরণ দেয় আবু জাহেলের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরেছে সেটার উদাহরণ তারা কখনো দেয় না। সাহাবায়ে কেরাম কোন পোশাক পরেছে সেটার উদাহরণ দেয় না। কুরআন হাদিস কি বলেছে সেটার উদাহরণ দেয় না। তারা উদাহরণ দেয় আল্লামা ইকবাল দাড়ি রাখেননি, তারাও দাড়ি রাখছেন না। তাদের রেফারেন্স কুরআন হাদিস নয়, আল্লামা ইকবাল। তাদের রেফারেন্স আবুল আলা মওদুদী, তাদের রেফারেন্স মোদি, তাদের রেফারেন্স রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, চাইলে অনেক কথাই বলা যায়, এত কথা বললাম না, শুধু এতটুকুই বললাম। জামাত শিবিরের উচিত তাদের সংগঠনের নামটাকে পরিবর্তন করে ফেলানো। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছে, এটা আমি ব্যক্তিগতভাবে বলবো, আওয়ামী লীগ কিন্তু তাদের অতীতের নামটাকে চেঞ্জ করে অন্তত ইসলামের নাম দিয়ে তারা অন্যকে ধোঁকা দেয়নি। আপনারাও মানুষকে আর ধোঁকা দেন না। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কি জবাব দিবেন সেদিন আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।